রমজান আসার আগে অন্তত আমি মুসলিম হিসাবে আমার হৃদয়ের ভিতরে যেন একটু জাগ্রত হয়। এমন এক মাস আসতেছে যেই মাসের দাবি হলো আইয়ার মাদুযুনুব ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. در في شان تیری قطروں
को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। अगर न होती ये फूल के बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहार में गलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। चतुर्थ আজকের এই মুতাবারক মুবারক তাফসীরুল কোরআন মাহফিল, ডাকুর চক ন্যাশনাল ক্লাব খেলার মাঠ, কবরবাসীদের রূহের মাগফিরাত ও দোয়ার উদ্দেশ্যে মুতাবারক আজকের এই আয়োজন ডাকুর চক ন্যাশনাল ক্লাবের উদ্যোগে আয়োজিত মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি সাহেব, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপস্থিত আজকের এই মাহফিলের হাজারাত সম্মানিত মেহমান বৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাসেল সরকার, ইটালি প্রবাসী, আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রবাস জীবনকে বা সালামত সহি সালামতে প্রবাসের জীবনকে যেন ভাই সুস্থতার সাথে অর্থনৈতিক স্বাবলম্বী বানিয়ে আবার যেন আমাদের দেশে হাসি মুখে ফিরতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। এই মাহফিলে অনেক কষ্ট করেছে, আপনারা জানেন যে ইরাক থেকে যোগাযোগ রেখে সবসময় যোগাযোগ করে মূলত তার অক্লান্ত পরিশ্রম এবং যোগাযোগের কারণেই মাহফিলে আমার ডেটটা দেওয়া। বিগত 3 থেকে 4 বছর কন্টিনিউ সে যোগাযোগ করেছে। আমার অত্যন্ত আপন এবং মহাব্বতের বরকতে পরিপূর্ণ দেশ ইরাকের মধ্যে সে আছে। আমরা দোয়া করি রাকিবের জন্য, প্রবাস জীবনে আল্লাহ যেন ওকে সুখের সাথে ভালোবাসার সাথে সুস্বাস্থ্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন দীর্ঘ হায়াত তয়্যিবা দান করে, পড়েন আমিন। তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলে বসে মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাবে, নতুন কিছু যদি শিখে যেতে পারে, নতুন জ্ঞান ভান্ডারে নতুন কিছু যদি যোগ করে নিতে পারেন, উঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে বড় আদর আর মহব্বত দিয়ে এই দুনিয়ার জীবনে আদর আর মহব্বত ভালোবাসা দিয়ে সুযোগ করে দিলেন। ইন্নাল্লাহ জাআলার রাহমাতা মিআতা জাযা, 100 ভাগে ভালোবাসাকে ভাগ করে
99 গুণ ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা কুল কায়নাতের ভিতরে দিলেন। মা পেল, বাপ পেল, সন্তান পেল, বুবা অবুঝ প্রাণীগুলা পেল। 1 ভাগ ভালোবাসার কারণে একজন আরেকজনকে এত মহব্বত করি। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? রমজানের পূর্বে আজকের এই মাহফিলে বলবো, নিয়ত করে ভালো কাজের নিয়ত করে ফেলেন। গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাওবা করেন। গুনাহ কত বেশি করেছেন, আনানাস সামা, সুদূর ওই আকাশে মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। করাবাতুল আরদি খতিয়াতান, সারা জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছেন। যেদিকে তাকান শুধু গুনার গুনাহ। সব মালিক মাফ করে দিবেন। যিনি ডেকে ডেকে আদর করে মাফ করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, রমজান আসার আগে অন্তত আমি মুসলিম হিসেবে আমার হৃদয়ের ভিতরে যেন একটু জাগ্রত হয়। এমন এক মাস আসতেছে যেই মাসের দাবি হলো আইয়ার মাদুযুনুব, গুনাহগুলা জ্বালায় দিবে। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহাত, নেক আমল করবেন একটা, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হবে। গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। আপনাকে যিনি গোলাম হিসাবে কবুল করে নেবেন তিনি কে? বগুড়াবাসী কারা কারা আল্লাহর ওলি হইতে চান একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। আমি সত্যি আজকে অবাক হয়েছি, কেন জানেন? একটা লোক, এই যে লম্বা সময় কারেন্ট ছিল না, একটা লোক আপনারা উঠা বসা করেননি। যার যার মতো শেষে বসে আছেন। আমি বক্তা ইচ্ছা করে রাগ করে তো উঠে যেতে পারতাম যে এতক্ষণ সময় তো আমি বসে থাকবো। আমি চিন্তা করলাম আমার শ্রোতা যদি বসে থাকে আমি তো উঠে যেতে পারি না। এই সবরের ফল আল্লাহর আদালতে আমরা চাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, রমজান সামনে নিয়ে গুনাহ মাফের জন্য চিন্তা করেন। একটা বার আপনি ভাবেন, চোখ মালিক দিয়েছেন চোখটা দিয়ে দেখার জন্য। আমার সাথে বসে ভাত খেয়েছে একজন অন্ধ মানুষ। এই অন্ধ মানুষের সঙ্গে খেতে বসে পরিষ্কার মনে আছে আজকের মতো হঠাৎ করে কারেন্ট চলে গেছে। মাছ খাচ্ছিলাম আমি, আমার কাছে মনে হলো এই তো মনে হয় কাটা বিঁধে যাবে। কর্তৃপক্ষকে বললাম জেনারেটর নেই, এই তো আসতেছে। পাশ থেকে অন্ধ মানুষটা বলে উঠলো, হুজুর সারা জীবনের জন্য আমার জীবন থেকে কারেন্ট চলে গেছে। জীবনে একবারের জন্য আমি দেখি নাই। আমি প্রশ্ন করলাম, ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন? হুজুর আমার স্বপ্নেও জীবনে কিছু নাই, স্বপ্নেও আমি কিছু দেখি না। স্বপ্নের ভিতরে শুধু আমি শুনি। একটা বার কল্পনা করে আপনি আমি ঘুমের জগতে যখন চলে যাই, আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়। স্বপ্নের জগতে যিনি আমাকে অনেক কিছু দেখান তিনি কি? একজন অন্ধ মানুষ দেখতে
এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে, পাই টু পাই চোখের হিসাব হবে। এই চোখের খেয়াল যারা করলে, প্রতিনিয়ত খারাপ ভিডিও যারা দেখলেন, রমজান আসার আগে আল্লাহকে ভয় করে নেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহকে ভয় করেন। রমজান আসার পূর্বে হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, তাওবা করে ফিরে প্রত্যেক রাত আর দিনে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যেই মাস রমজান আসছে, এই মাসে যদি গুনাহ থেকে মাফ না পান, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, রমজান আসার পরেও বেনামাজি এরকম আছে? কে কে আছেন দেখি? শরম নাই? তার মানে একটা লোক আমরা হাত তুলি নেই। আপনার শরম পান, এটাকে আল্লাহ চায়? আল্লাহ জিন্দিগিতে চায় না একটা বান্দা শরম পান। আল্লাহ 99 গুণ ভালোবাসা দিয়ে ভালোবাসে। একজনকে আল্লাহ শরম দিতে চান না, লজ্জা দিতে চান না। ডেকে ডেকে যিনি গুনাহগুলো মাফ করে দিতে চান তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন, সুফিদাত মারদাতুশ শায়াতিন, আপনার গুনাহ মাফের জন্য শয়তানকে আল্লাহ আটকায় ফেলবে, শিকল বন্দি করে ফেলবে। হুজুর তাহলে এরপরেও গুনাহ করে কেমনে? কইয়ের পরও তো বগুড়ে দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে পর্দা টানায় ভিতরে মুসলমানের ছেলেরা খায়। কিসে খায়? এরকম খায় না তো? হুজুর যদি শয়তান আটকাই থাকে তো খায় কেন? না না, শয়তানে খায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের ওয়াসওয়াসা দিতে দিতে এই শাবান মাসেও যারা গুনাহ ছাড়েন নাই, রমজানের অল্প কয়েকদিন বাকি, এখনো যারা গুনাহ ছাড়েন নাই, রমজানেও গুনাহ থামবে না। ফ্যান আপনি বন্ধ করে দেখবেন, একবারে ফ্যান বন্ধ হয় না, কয়েকবার এরকম ঘুরতে ঘুরতে চক্কর দিতে দিতে ডানে বামে দিয়ে টিয়ে আস্তে বন্ধ হয়ে যায়। ঠিক কিনা কর? ঠিক যদি শাবানে আজকের মাহফিলে বসে নিয়ত করে ফেলে, যেমনি হোক আজকে থেকে গুনাহ থেকে মাফ চেয়ে নিচ্ছি, রমজানে প্রবেশ করতে দেরি হবে। 720 ঘন্টার ট্রেনিং সেন্টারের নাম রমাদান। কত ঘন্টা? 29 আপনি 30 ধরে গুণ দেন, 30 আপনি গুণ দেন 24 দিয়ে, 24 ঘন্টা 30 দিনের একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করা। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে প্রবেশ করি, একদিকে গুনাহগার হিসাবে ঢুকেন, অন্যদিকে বেজর রাতগুলো সহ পুরো রমাদানের সাহারি, ইফতারে, তারাবিতে দোয়া করতে করতে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে তার গোলামকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা সামনে বসছেন অন্তত কে এতটুকু কথা দিতে পারবেন যে হুজুর রমজানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ? কিন্তু ইনশাআল্লাহ তখন মজবুত হবে। আজকে থেকে যারা বলবেন এশা পড়ে ঘুমাবো, ফজরের নামাজ পড়বো, জোহর, আসর, মাগরিব, এশা পড়বো, যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন, যিনি আপনার জন্য কবুল করে আমল করা সহজ বানায়া দিবেন তিনি কে? আল্লাহর দয়া এত বেশি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাত্রি বেলায় আল্লাহ ডাকেন আর বলেন, আয় আয় গোলাম, এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করেছিলি, বন্ধুদের পাল্লায় পড়ে
বুক ফুলায় অহংকার করে ক্ষমতার দাম্ভিকতা দেখায় পাওয়ার দেখায় অন্যায় করেছিলি, জুলুম করেছিলি। এখন তো রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে। চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপাধি ছিল কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, বনি ইসরাইলের হাজার হাজার লোক নিয়ে। তিনি বলতেছিলেন, মালিক, পানির অভাবে মানুষ বড় কষ্ট পাচ্ছে। আসকিনা গায়সাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই ওয়াল-বাহাইমির রুত্তাই। আয় আল্লাহ, পশু পাখি পর্যন্ত বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, বৃষ্টি হয় না, খরা লেগে গেছে। ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে পানির অভাবে। দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলা কষ্ট করছে দাড়ির অভাবে, পানির অভাবে দাড়ি পাকারা কষ্ট পাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। 40 বছর ধরে নাফরমানি করেছে। সেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কারণে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একজনের গুনাহের কারণে এত বড় শাস্তি দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি কেমনে পাবো? সব লোকেরা তো আমারে ধরছে বৃষ্টির জন্য। আল্লাহ পাক বললেন, তুমি একটা ডাক দিয়ে বলো, যেই লোকটা 40 বছর ধরে নাফরমানি করেছে, সে উঠে চলে গেলে রহমতের বৃষ্টি চলে আসবে। নবী মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ তাআলা, হাজার হাজার মানুষের ভিতরে আমি কেমনে বলবো, কেমনে শোনাবো? সম্ভব? একটু আগেই কারেন্ট চলে গেছে, আপনারা দেখছেন কত রকমের হই হলো। তো যদি কারেন্ট না থাকে এতগুলো মানুষের আমি শোনাবো কেমনে? ওই যুগে তো কারেন্ট নেই। আল্লাহ পাক বললেন, নবী মুসা, মিন কান্নিদা ওয়া মিনাল বালা, তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া। আল্লাহর কাজ হলো কানে কানে ডাকটা পৌঁছায়া দেওয়া। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে একটা ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। যেই পাপিষ্ঠ 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নাফরমানি করলাম, তুমি উঠে চলে যাও। তুমি গেলেই যিনি বৃষ্টি দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। আচ্ছা, লোকটার ভিতরে এখন কি একটু খারাপ লাগার কথা না? 40টা বছর পরে মানুষ তো ভিতরে মায়া লেগে গেছে, ডাক মেরে বলে, আল্লাহ
বছর ধরে নাফরমানি করলাম, বুঝি নাই, চোখ দিলা, কান দিলা, নাক দিলা, জবান দিলা, তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেয়াদবি করলাম। আল্লাহ আমি বুঝি নাই, আজকে যদি আমি না যাই, সবগুলা মানুষ বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, আমি এমন নাফরমান নিজের চেহারা ডেকে ফেলে চাদর দিয়া ঢেকে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আজ যদি আমি না যাই সব লোকগুলা কষ্ট পাবে, আর যদি আমি চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে, সব লোকগুলা বুঝবে আমি সে অন্যায়কারী। ও মালিক, আপনি আজকে আমার গুনাহ মাফ করে দেন। জানি আমার তো মাফ চাওয়ার মতো কোনো মুখ নাই, আমার তো মাফ চাওয়ার মতো কোনো ভাষা নাই। মালিক আমারে মাফ করে দেন। যেই না মাত্র মাফ চেয়েছে মনে মনে, তৎক্ষণাৎ বৃষ্টি চতুর্দিকে শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কার কারণে এখন বৃষ্টি দিলেন? একটু আগে বলছেন বৃষ্টি হবে না, এখন কার কারণে বৃষ্টি হয়েছে? মালিক কেউ তো উঠে চলে যায় নাই, আমি তো তাকায় আছি, কেউ যায় নাই। আল্লাহ বলেন, নবী মুসা রে, আমার যে গোলামের জন্য 40 বছর আমি নাফরমানির কারণে, তার অন্যায়ের কারণে 40 বছর আমারে চিনে নাই, আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, একটা বারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটা নজর আমি তারে দেখতে চাই, যার একবারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিছে, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমি তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম নাফরমানি করছে, এখন কি লজ্জা দিব যখন আমার গোলাম আমার দিকে ফিরে এসেছে? আজকে যদি নিয়ত করেন ফিরে আসবেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আমরা এমন নবীর উম্মত, যেই নবীর নাম নবীউত তাওবা। নবীর উম্মত যদি মাফ চায়, মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর গুনাহ করে মাফ চেয়েছে, তাওবা করে মাফ চেয়েছে, একবারের তাওবায় যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর আপনি আমি আখিরি নবীর উম্মত, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, এই মাহফিলে বসেন, নিয়ত করে যদি মাফ চাইতে পারেন, গুনাহ থেকে যদি মাফ চেয়ে দেন, যিনি আপনাকে কবুল করে নিবেন, রমজানের আগে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? বলেন তো, লাইলাতুল কদর কোন রাতে? মাশাআল্লাহ, একজন মনে কইছে বেজর রাতে, আর এইদিকে যারা কয়েকজন ছিল ওনারা কইছে 27-এর রাতে। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন, লাইলাতুল কদর কোন রাতে?
যেই নবীজির জীবনে কোনো গুনাহের অধ্যায় নাই, নবীজি আমার মাসুম, সারা রাত তাহাজ্জুদ পড়ে পা গুলো তিনি ফুলিয়ে ফেলতেন, পা ফেটে পানিগুলা বের হতো। আমার নবী এত পরিমাণ আল্লাহর জন্য কাঁদতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন। সেই নবীজি আমার শেষ রজনীগুলা, বেজর রাত গুলোতে কোমরের ভিতরে গামছা বেঁধে ফেলতেন। সাদ্দামে ইদারা, গামছা বাঁধার অর্থ কি? আমরা অনেক সময় বলি না, নামছি একবারে নামার মতো। আপনাদের বগুড়া ভাষায় কি বলে? আসিচ্ছি আসার মতো। আসিচ্ছি কিসের মতো বলেন? এরকম একেবারে হুজুর প্রস্তুতি নিয়ে নিছি, প্রস্তুতি নেওয়ার মতো। আল্লাহ নবী যদি কোমরে গামছা বেঁধে ফেলতেন, তার মানে প্রস্তুতিটা কেমন ছিল চিন্তা করে। অন্য কোন সময় নবীজি পরিবারের লোকদেরকে রাত্রিকালীন জাগায় দিতেন না, একা একা আমার নবী নিজে জেগে উজু বানায় তাহাজ্জুদ পড়তেন। শুধুমাত্র নবীজির কান্নার কারণে আম্মা জানদের ঘুম ভেঙে যেত। আর এই শেষ দশকে নবীজি নিজে বলতেন, ওঠো তোমরা ওঠো, সবাই আল্লাহর জন্য দাঁড়ায় যাও। আল্লাহর নবী যদি শেষ দশকের একটা রজনীয় বাদ না দেয়, আমি আপনি চিন্তা করেন, রমজানের প্রতি রাতে সাহারির আগে যদি 2 রাকাত করে পড়েন, আপনাকে আমাকেও যিনি কবুল করে নিবেন তিনি কে? বেজর রাত মানে শুধুমাত্র 27-এর রাত নয়, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5 রাত ধরে আল্লাহর কাছে কান্দেন। রমজানটারে কাজে লাগান। পুরো রমাদানে ফেরেশতা নিযুক্ত হবে শুধুমাত্র বেজর রাতে, লাইলাতুল কদর যেই রজনীতে এত পরিমাণ ফেরেশতা আসবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় গেলেন, আকসারু মিন আদাদিল হাসাব, চতুর্দিকে যেই পরিমাণ ধুলি বালু আছে, এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতাদেরকে যিনি নিযুক্ত করে দিবেন তিনি কে? এই রমজানে আপনি টার্গেট নেন, রমজান থেকে বঞ্চিত হবে কারা? রমজানে মাপ পাবে না কারা? 1 নাম্বার মাপ পাবে না মুশরিক। আওয়াজ করে বলেন কারা? জোরে বলা লাগবে কারা? বগুড়াতে মুশরিক আছে, কবরে গিয়ে সেজদা দেয়, কথা কয় না? কোনে গিয়ে সেজদা দেয়? ঠিক আছে, যত বড় পীর থাকুক, কবরে কোনো সেজদা নেই। সেজদা দেওয়া লাগবে কারে? কবরে যারা সেজদা দেয়, আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী আমার পরিষ্কার ভাবে বলেছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমি নবীর সঙ্গে উম্মতের দেখা হবে কিয়ামতের দিন। উম্মতদেরকে শাফাত করব, দলে দলে উম্মত জান্নাতে চলে যাবে, তবে মুশরিকরা যেতে পারবে না। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে যারা শিরক করে নাই এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর শিরক যারা করছেন ধরা। রমজান মাসে 1 নাম্বার বঞ্চিত হচ্ছে মুশরিক। জোরে কোন কে? শিরক করা যাবে?
দুই নাম্বার মুসাহেব, আওয়াজ করে বলেন হিংসুক, জোরে বলেন কে? আমাদের সমাজের ভিতরে হিংসুক আসেনি? এই যে যারা আজকের মাইকের তার কেটে দিল, আল্লাহর কসম এরা হিংসুক, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। মাইকের তার কেটে দাও, তোমার মাথার তার কেটে দিলে, মাথার তার কেটে দিলে মানুষ বলবে তার ছিঁড়ে আসিচ্ছে। আরে কথা কয় না, কি আসিচ্ছে? বলবে আলু আলু, তার ছিঁড়াকে লিয়ে আলু কে আসিচ্ছ? ভালো কথা, তার ছিঁড়ে লিয়ে আসিচ্ছ কে? শুধু মাথার কয়েকটা তার কেটে দিলে তোমারে মানুষ তার ছিঁড়া বলবে। হায় রে মানুষ, এরপরও চিন্তা করি না, মাহফিলের তার যারা ছিঁড়ে দাও তোমার মাথার তার ছিঁড়ে যাবে, ঠিক কিনা কর? এর নাম হিংসা। ওই যে একটু দিনের কাজ হচ্ছে, এই যে একটু দিনের কাজ হচ্ছে, একটু আপনার কথা শুনতেছেন, সহ্য হয় না অনেকের। আমি পরিষ্কার ভাবে বলবো, আল্লাহর কাছে তওবা করেন। রমজান আসবে, কদরের রাত আসবে, হিংসুক যদি